আজ ৩০শে ডিসেম্বর ২০২৫ এক ইতিহাসের পরিসমাপ্তি ঘটল। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সব শেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, আপনি গত রাত্রেই জানাচ্ছিলেন আমাদেরকে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করার জন্য মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বসেছিলেন। তারা জানাচ্ছিলেন যে খুবই সংকটাপন্ন তার অবস্থা। তারেক রহমানও গিয়েছিলেন, দীর্ঘক্ষণ তিনি সেখানে অবস্থান করে মধ্যরাতে তিনি বাসায় ফিরে গিয়েছেন। আজ ভোর ৬টায় তিনি শেষমেশ ইন্তেকাল বরণ করলেন। জানাবেন সেখানকার এখন কি পরিস্থিতি, নেতাকর্মীরা সবাই এসেছেন কিনা, তারেক রহমান সেখানে এসেছেন কিনা, পরিবার সহ এসেছেন কিনা, সবকিছু মিলিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন রবিজ। শাকিল, ইতিহাসের পরিসমাপ্তি আপনি যেমনটি বলছিলেন, গতকাল রাত ২টার পরে কিন্তু এখানে যিনি চিকিৎসক ছিলেন AZM জাহিদ, তিনি কিন্তু বলেছিলেন যে বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় অবস্থা, তার জীবনে একটা অত্যন্ত অন্তিম সময় অপেক্ষা করছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন। আজকে ফজর নামাজের পর অর্থাৎ ৬টার দিকেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো এর মধ্যে আসলে বিএনপির নেতাকর্মীরা এখন পর্যন্ত কিন্তু এভারকেয়ারের সামনে ঠিক সেই রকম নেতাকর্মী এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। এখন তো মাত্র ভোরের আলো কিন্তু ফোটেনি, ঝিরিঝিরি কুয়াশা পড়ছে। এরই মধ্যে আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে কিন্তু বিএনপির সে সমস্ত আসলে স্থানীয় যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন, এবং তবে কেন্দ্রীয় নেতারা কেউই আসলে উপস্থিত হয়নি, যেহেতু গতকাল রাত ২:৩০ পর্যন্ত তারেক রহমান, তার স্ত্রী জাইমা রহমান এবং তারেক রহমানের স্ত্রী জোবাইদা এবং মেয়ে জাইমা রহমান সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতারা কিন্তু এভারকেয়ার হাসপাতালে ছিলেন। সবশেষ যখন ব্রিফ করে তার কিছুক্ষণ আগে তারেক রহমান এখান থেকে বের হয়ে যায়। আসলে তার চেহারাতে তার মাঝে অনেক বেশি অসুস্থ, সেটি কিন্তু তার চেহারার মধ্যে ফুটে উঠেছিল, আমরা যেটা দেখেছিলাম। চিকিৎসককেও কিন্তু পরবর্তীতে আমরা যখন তাকে প্রশ্ন করি তখন কিন্তু তিনি বেশ অনেক কিছু এড়িয়ে গিয়েছিলেন। আসলে বেগম জিয়া, যাকে বলা ইতিহাসের আসলে পরিসমাপ্তি, যিনি গণতন্ত্রের জন্য শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন। ফ্যাসিবাদের যে কালো থাবা, তাকে বারবার কারাবরণ করতে হয়েছে। তার ছোট সন্তানকে হারিয়েছেন। প্রবাস জীবনে তারেক রহমানকে দীর্ঘদিন তিনি দেখতে পাননি। একাকিত্ব জীবন যাকে বলে, সেই জীবনটা তিনি পার করেছেন। তারপরেও তার যে মৃত্যু, সেই মৃত্যু আসলে এটা তো চিরসত্য, এটা তো আসতে হবে। তবে তার প্রতি মানুষের ভালোবাসা, তার প্রতি মানুষের যে শ্রদ্ধা, সেটি কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছি। সে যখন এই হাসপাতালে যখন তাকে নিয়ে আসা হয়, তখন নেতাকর্মীদের যেই পরিমাণ ভিড়, যেই পরিমাণ উৎসুক জনতার ভিড় ছিল এভারকেয়ারমুখী, সেটি আসলে যারা বিএনপি শীর্ষ নেতারা তারা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কারণ সাধারণ মানুষের যাতে কোনো ধরনের দুর্ভোগ না হয় সেই বিষয়টি বারবার কিন্তু বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং বারবার কিন্তু নেতাকর্মীদের বলা হয়েছে। কিন্তু যেহেতু তিনি আজকে ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আর কিছুক্ষণের মধ্যে এখানে হয়তো সংবাদ সম্মেলন করে আসলে পরবর্তী যেই বিষয়গুলো, তার দাফন এবং জানাজার কি প্রক্রিয়া, সেটি অবশ্যই পরবর্তীতে, যেহেতু তার বড় সন্তান তারেক রহমান বাংলাদেশে এসেছেন, তিনি অবশ্যই সেটি ঘোষণা করবেন। গতকাল রাতে কিন্তু আমরা দেখেছিলাম যে তারেক রহমান 10টার কিছু পরে কিন্তু তিনি এখানে এসেছিলেন এবং প্রায় রাত 2টা পর্যন্ত তিনি অবস্থান করেছেন, এবং এর মধ্যে তার মেয়ে জাইমা রহমান তিনিও কিন্তু 12টার কিছু আগে এসেছিল, এবং আরাফাত রহমান কোকো, তার ছোট ছেলে যিনি মৃত্যুবরণ করেছিলেন, সেই কোকোর স্ত্রী এবং কোকোর মেয়ে, খালেদা জিয়ার বোন, ভাই, পরিবারের সব নিকট আত্মীয়, তারা কিন্তু গভীর রাত পর্যন্ত, অনেকে এখন ভোর পর্যন্ত কিন্তু তারা এই হাসপাতালে অবস্থান করছেন। যেহেতু দীর্ঘদিন ধরে, অর্থাৎ 23 নভেম্বর থেকে 1 মাসের বেশি সময় ধরে খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি, মাঝখানে বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে। মাঝখানে তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল, তাকে কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল। সেখান থেকে বিশেষ বিমানও কিন্তু এখানে আনার প্রক্রিয়ার মধ্যে ছিল, কিন্তু পরবর্তীতে চিকিৎসক জানিয়েছিল সেই ধরনের অবস্থায় কিন্তু খালেদা জিয়া নেই। অর্থাৎ তার কিছুটা হয়তো পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছিল, সেই কারণে তাকে দেশে রেখেই চিকিৎসার যে ব্যবস্থা, সেখানে কিন্তু দেশি বিদেশি প্রায় 30 জনের বেশি সদস্য, যেখানে যুক্তরাষ্ট্র সহ চীন এবং অন্যান্য দেশের এবং বাংলাদেশ সব দেশের
প্রতিনিধিরা যেখানে ছিলেন তারা কিন্তু সর্বোচ্চটা চেষ্টা করেছেন। তারপরে যেহেতু প্রায় ৮০ বছরের বয়স্ক এবং তিনি বেশ কিছু রোগে অর্থাৎ কিডনি রোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ বেশ কিছু রোগে তিনি ভুগছিলেন, যার আসলে জীবন অবসান হলো। বেগম খালেদা জিয়া 15 আগস্ট 1945 সালে যার জন্ম, যিনি 2001 থেকে 2006, 1991 থেকে 1996 প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি প্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী এবং বলা হয়ে থাকে বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। তার যেই রাজনৈতিক জীবন, যেটি এর আগে আমার একজন সহকর্মী জান্নাতুন নাইম, যিনি তার রিপোর্টে পুরো বিষয়টি একজন পুতুল, যিনি একজন গৃহকর্মী, একজন গৃহবধূ থেকে একজন বাংলাদেশের রাজনীতির একজন শীর্ষস্থানীয়, যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং পরপর বেশ কয়েকবার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, বিরোধী দলের দায়িত্ব পালন করেছেন। তার জীবনের আদ্যপান্ত কিন্তু আমরা সেখানে দেখেছি। একজন গৃহবধূ কিভাবে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কিভাবে তিনি দেশকে সামাল দিয়েছেন, কিভাবে গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি কখনো যে তিনি আপোষ করেননি, যার প্রমাণ কিন্তু আমরা দেখেছি 111-এর সময়। বেশ কিছুভাবে আমরা আসলে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি, যখন তাকে 111 সরকার যখন বলেছিল যে তাকে বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছিল, তার সন্তান যখন তারেক রহমান হাসপাতালে ভর্তি, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো যখন হাসপাতালে ভর্তি, তখন তাকে ক্ষমতার কথা আসলে বলা হয়েছিল এবং তাকে দেশ থেকে চলে যাওয়ার জন্য সন্তানদেরকে নিয়ে বাংলাদেশের মুসলেকা দিয়ে চলে যাওয়ার কথা বলেছিল। কিন্তু আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সেই সময় সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যিনি তার শেষ দিন পর্যন্ত দিয়ে গেছেন, মাঝখানে কারাবরণ করেছেন, একা একটা কারাগারের মধ্যে অবস্থান করেছেন, স্বামী নেই, সন্তান নেই, নাতি নাতনি কেউই নেই, এইভাবে তিনি তার জীবনের শেষ সময় পর্যন্ত তিনি কষ্ট করেছেন। এবং সুস্থ অবস্থায় কিন্তু তার বড় সন্তান তারেক রহমান কিন্তু তাকে দেখতে পারেনি। অনেকটা হাসপাতালে যখন তিনি খুব সংকটময় মুহূর্তের মধ্যে, ঠিক সেই সময় বাংলাদেশে এসেছেন তারেক রহমান। এর আগেও কিন্তু তাকে যখন সে অসুস্থ ছিল, গুরুতর অসুস্থ ছিল, তাকে কিন্তু গৃহবন্দী করে রাখা হয়েছিল। তাকে লন্ডনে তাকে বারবার কিন্তু বলা হয়েছিল যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হোক, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কিন্তু সেই সুযোগটি আসলে দেয়নি। তার কারণে এর আগে কিন্তু আমরা বলতে শুনেছি যে তাকে কিন্তু তার যেই সেই চিকিৎসা জটিলতার কারণে কিন্তু তার যেই রোগ, বিশেষ করে লিভার সিরোসিস এবং কিডনি সহ অন্যান্য যেই হার্ট ডিজিজ সহ অন্যান্য যে সমস্ত রোগ, এই চিকিৎসার ব্যত্যয় ঘটার কারণেই কিন্তু দীর্ঘদিন তিনি যখন তাকে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে যখন বারবার বলা হয়েছিল যে তিনি খুব বেশি গুরুতর অসুস্থ, তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হোক, সেই সুযোগ কিন্তু আওয়ামী লীগ সরকার দেয়নি। এবং তাকে কিন্তু শেষ পর্যন্ত যখন তিনি খুবই বেশি অসুস্থ ছিলেন, তখন তাকে কারাগার থেকে বের করে তার যেই বাসা সেখানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, যেখানে তার পরিবারের কোনো সদস্যের সাথে দেখা করতে দেওয়া হতো না, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেওয়া হতো না। এক পর্যায়ে তাকে কিন্তু তিলে তিলে আসলে নিঃশেষ করে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি করেছিল। কারণ এর আগে যখন AZM জাহিদ বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে এখানে বক্তব্য রেখেছেন, আমরা তখন শুনেছি তার মুখে যে এই সমস্ত কারণে কিন্তু তার যেই শারীরিক জটিলতা সেটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এবং আজকে যার শেষ পরিণতি আসলে খালেদা জিয়াকে ভোগ করতে হলো। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি অন্য কোনো শীর্ষ নেতারা এখানে আসতে, যেহেতু মাত্রই ভোরের আলো ফুটেছে, এর মধ্যে হয়তো তারেক রহমান এবং তার স্ত্রী, তার মেয়ে এবং পরিবারের অন্য যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা অবশ্যই এখানে আসবেন। এবং যেহেতু কিছুক্ষণের মধ্যেই সারা বাংলাদেশে যেহেতু খবরটা রটে গেছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যাকে আপসী নেত্রী বলা হতো, তিনি তার জীবনের অবসান হয়েছে, এই খবরের মধ্যে আমরা দেখেছি কিছু আস্তে আস্তে কিন্তু এই যে এভার কেয়ারমুখী নেতাকর্মী, সেই নেতাকর্মীদের আসতে তারা শুরু করেছে। এবং তার যেই পরবর্তী যে প্রক্রিয়া, অর্থাৎ তার জানাজা এবং তার দাফন প্রক্রিয়া কবে হবে, সেই বিষয়টি অবশ্যই আর কিছুক্ষণের মধ্যেই বিএনপি শীর্ষ নেতা, বিশেষ করে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা রয়েছেন তারা সেই বিষয়টি অবশ্যই আমাদের জানাবেন। এবং তখন আসলে তার যে পরবর্তী যেই ধর্মীয় রীতিনীতিগুলো আছে, তাকে কোথায় দাফন করা হবে এবং কোথায় তার জানাজা অনুষ্ঠিত হবে, সেই বিষয়গুলি
অবশ্যই পরবর্তীতে জানানো হবে।